নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে নিফটি ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করতে পারেন। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে বলেইছিলাম এবং থাম্বনেলের মধ্যেও শেয়ার করেছিলাম মাইনাসে কি দেখবেন, কতটা পতন হতে পারে, রেঞ্জ বাউন্ড টাইপের কি সিচুয়েশন হতে পারে। আজকের দিনে রেঞ্জ বাউন্ড তো খুব একটা বলবো না, কিন্তু মোটামুটি দেখেছেন যে গ্যাপ ডাউনে খুলেছিল, ওপরের দিকে অনেকটা শুট করেছিল, তারপরেই কিন্তু আবার তলার দিকের জন্য মুভ করেছে। ক্লিয়ার কিন্তু আপনার সাথে বলাই আছে, এখনো কিন্তু ডাউন ট্রেন্ডে চলছে। যদি কোনো দিন দেখেন ক্লোজিং হয়েছে এই মুহূর্তে এখান থেকে উপরের দিকে উঠে এই সুইং লো যদি ব্রেক না করে, বা এই যে তলার দিকে সুইং লো আজকের হয়েছে এটা যদি ব্রেক না করে এখান থেকেই উপরের দিকে উঠতে শুরু করে, সেক্ষেত্রে যতক্ষণ দেখবেন যে 25,500 এই লেভেলটার ওপর গিয়ে সাস্টেন করছে, বা যদি দেখেন যে একটা ক্লোজিং পেয়েছেন, তবেই কিন্তু আলটিমেট ট্রেন্ড ঘুরবে এবং ওপর দিকের জন্য ট্রেড বেরোনো শুরু হবে। এবং আপসাইডের দিকে যখনই ট্রেড বেরোবে ডিপস অন বাই এই জায়গাটা কিন্তু এখান থেকে তৈরি হতে শুরু করবে। এবার যদি দেখা যায় যে এখান থেকে কন্টিনিউশনের সঙ্গে চলছে আওয়ারলি চার্ট অনুযায়ী, তাহলে এই যে সুইং লোড আজকের করেছে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 24,710.5 এইরকম জায়গাটা। তো এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই তলার দিকে টার্গেট কিন্তু এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 23,850। আগের সপ্তাহের ভিডিওতেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এইটা ব্রেক করে বা মোমেন্টামের সঙ্গে যদি চলে তাহলে সেক্ষেত্রে তলার দিকে সাপোর্ট হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে 23,815-20 এই জোনটার কাছাকাছি। এবার এই লেভেলটা যদি ব্রেক করে একটা ক্লোজিং পান, আলটিমেট কিন্তু তলার দিকে অনেকটা বড় পতন আপনারা দেখতে চলেছেন, এবং দেখবেন যে সারা সপ্তাহ ধরে হয়তো তলার দিকেই মুভমেন্ট হবে। আর যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করেছে, ইন্টারডে করে এর উপরে গিয়ে বন্ধ করেছে, তাহলে ঠিক এই রকম টাইপের সিচুয়েশন দেখবেন, যেখানে কিরকম হবে যে আবার উপরের দিকে এই সব জায়গায় আসা সত্ত্বেও, এইটাকে ব্রেক করা সত্ত্বেও আবার উপরের দিকের জন্য কিছুটা মুভ হবে, তারপর আবার তলার দিকের জন্য আসবে। যতক্ষণ না এই লেভেলগুলোকে আগে সুইং লো যখন ব্রেক করছে তখন যদি ক্লোজিং না দেয়, সেটাকে যদি ইন্ট্রাডে হিসাবেই যদি শুধুমাত্র ব্রেক করে তারপর ক্লোজিং দেয়, যদি তার উপরে সুইং লো যদি ব্রেক না করে যদি ক্লোজিং না দেয়, তাহলে আলটিমেট কিন্তু তলার দিকে বাজার উঠতে পারবে না দ্রুত গতিতে। সেখানে কি হবে, পজ লাগবে। আর এখান থেকে কি হবে, যে যদি সুইং লো হিসাবে দেখলেন যে গ্যাপ ডাউনে হয়তো করলো, খোলার পর দেখলেন স্ট্রেট ওপরের দিকে মুভ হয়ে গেল, সেক্ষেত্রে ওপরের দিকেই যখন হবে সেক্ষেত্রে কি হবে, যে বাজারে সুইং লো ব্রেক করলো, তলার দিকে এলো, কিন্তু আর আলটিমেট এখানে টিকলো না। কারণ আগের দিনও দেখেছেন আগের সুইং লো হিসাবে ছিল হচ্ছে এই জায়গাটা করে, যেটা হচ্ছে 24,077, 24,000 সাইকোলজিক্যাল লেভেল। তারপর হচ্ছে এই জায়গাটা এলো, যেটা হচ্ছে 23,815 এই জায়গাটার মতন এলো। তারপর এখান থেকে উপরে গেছে, তলায় এসছে, আর সুইং লো ব্রেক করেনি, উপরের দিকের জন্য চলতে শুরু করেছে। এখানে ট্রেন্ডটা কখন ঘুরবে, এই লেভেলটা যখন ব্রেক করে সাস্টেন করে যাবে বা একটা ক্লোজিং পাবেন, তবেই কিন্তু ট্রেন্ড ঘুরবে। আদারওয়াইজ এখান থেকে কিন্তু তলার দিকের জন্যই মুভ ঘোরাবে এবং তলার দিকের জন্যই চলবে। এবার 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখার চেষ্টা করবো যে এখান থেকে কি ধরনের ট্রেড আজকের দিনে বেরিয়েছিল। মোটামুটি একটা ভালো বাজার আজকের দিনে পেয়েছি এবং ব্যাক টু ব্যাক ট্রেড পাওয়া গেছে। প্রথমে তো গ্যাপ ডাউনে খুলেছিল, এখান থেকে উপরের দিকে গেছে, এখানে কিন্তু কোনো রকম ট্রেড পাইনি। আজকে যার দিনে যারা প্যাটার্নটা শিখেছেন, টেকনিক্যালটা জানেন, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যেখান থেকে কি ধরনের ট্রেড বেরিয়েছিল। ঠিক এইখান থেকে এই সুইং লো আর সুইং হাই ধরলে যে ট্রেডটা বেরোয়, ঠিক এত দূর পর্যন্তই কিন্তু বাজারের মধ্যে আজকের দিনে মুভ পাওয়া সম্ভব হয়েছে এবং টার্গেট হিসাবেও পেয়েছি। তারপরে যেটা দেখছেন এটা হচ্ছে এক্সটেনশনে হয়েছে, এই জায়গাটায় কিন্তু কোনো রকম ট্রেড বেরোয়নি বা বার করিনি। তারপরে কি হয়েছে, ঠিক এই জায়গাটা থেকেই কিন্তু রিভার্সাল। আর এই জায়গাটা চিহ্নিত করার নিয়মও আপনার সাথে কিন্তু শেয়ার করা ছিল। আরো ছোট ফ্রেমের মধ্যে চলে যাবেন, সেখানে গিয়ে কিন্তু রিভার্সাল জায়গা দেখতে পাবেন, কিন্তু তাই দেখতে পেয়েছেন। যদি 1 মিনিটের টাইম ফ্রেম খুলি তাহলে আপনারা আশা করি বুঝতেই পারছেন এখানে কি দেখেছেন, আর সেই দেখার পর এখান থেকে সেল হয় কিনা। এবং সুন্দর সেল আজকের দিনে পাওয়া গেছে, এবং এইটা তো পাওয়াই গেছে। এখান থেকে দেখা যাচ্ছে যে এই মুভটা উপরে দিয়ে গেছে, সেক্ষেত্রে একটা প্যাটার্ন ফরমেশন হয়েছে। এবং এখান থেকে এই রকম যদি ধরেন তাহলে সেক্ষেত্রে টার্গেট হিসাবে দাঁড়াচ্ছিল ঠিক এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত, এটাই টার্গেট ছিল। তারপর বাউন্স ব্যাক নেবার পর আবার তলায় এসছে, এটা হচ্ছে এক্সটেনশন। এখানে কিন্তু কোনো রকম ট্রেড করা যায়নি। তারপর এখান থেকে উপরের দিয়ে গেছে, আবার তলার দিকের জন্য এসে বন্ধ করেছে বাজার। যেখানে বন্ধ করেছে সেটা হচ্ছে 24,122 এই জায়গাটার কাছাকাছি। কালকের দিনের জন্য কি হতে পারে, লাস্ট সুইং হাই সুইং লোটায় এটা কিন্তু মার্ক করে নিন।
কালকের জন্য এই জায়গাটা তলার দিকে যেটা হচ্ছে 24,080, আর উপরের দিকে যদি দেখেন সেটা হচ্ছে 24,203। এই জায়গাটা কিন্তু শেয়ার করে নিন। এবার এর মধ্যে যদি থাকে বাজার যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে, তাহলে এই লেভেলটাকে যদি ব্রেক না করতে পারে তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল যদি সাইন পান তাহলে কিন্তু শর্ট করা যাবে। আর যদি গ্যাপ আপে করার পরও যদি কোনো রিভার্সাল সাইন না পান তাহলে কিন্তু চুপচাপ বসে দেখতে হবে এবং স্ট্রেট তলার দিকের জন্য মুভ হবে। এই লেভেলটার কাছাকাছি এসে যদি লেভেলটাকে ব্রেক না করে তাহলে এখান থেকে আবার রিভার্সাল সাইন যদি দেখেন তাহলে উপরের দিকের জন্য সুইং যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেডটাকে হোল্ড করে রাখা যায়। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু এই তলার দিকের যে সুইং লোটা আছে যেটা হচ্ছে 24,080-82, এই জায়গাটা এটা যদি ব্রেক না করে এখান থেকে রিভার্সাল সাইন পেলে স্ক্যাল্পিং আকার ট্রেড উপরের দিকের জন্য বেরোবে। যারা স্ক্যাল্পিং করতে জানেন তারাই একমাত্র অ্যাটেম্প করবেন, যারা বিগিনার্স আছেন অ্যাটেম্প করতে যাবেন না। ক্লিয়ার রেঞ্জটাকে কিন্তু ব্রেক হতে দেবেন। আর যদি কোনো রকম রিভার্সাল সাইন না পাওয়া যায় তাহলে কিন্তু চুপচাপ বসে দেখতে হবে। ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করছে কখন সেটাই দেখার। যদি গ্যাপ আপে করে যায় তারপর একটা তলার দিকের জন্য রিটেস্ট হওয়া বাধ্যতামূলক। যদি রিটেস্ট হওয়ার পর যখন দেখবেন যে আবার 24,200 এই লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে সুইং হাই হিসাবে যদি দেখেন এইখানটা হচ্ছে ফার্স্ট টার্গেট যেটা হচ্ছে 24,260। তারপরের টার্গেট থাকবে হচ্ছে এই আজকের সুইং হাই যেটা হচ্ছে 24,337, এবং মোমেন্টামের সঙ্গে চললে 24,350 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যেতেই পারে। এই লেভেলটাকে ব্রেক করে যদি দেখেন যে মর্নিং এই বা ফার্স্ট হাফের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে, তারপর আবার কিন্তু ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। প্যাটার্ন অনুযায়ী যদি লেভেলটাকে আবার ব্রেক করে তখন কিন্তু নেক্সট টার্গেট হিসেবে আপনারা কিন্তু এই যে লেভেলটা ব্রেক হওয়া মাত্রই উপরের দিকের জন্য টার্গেট দেখবেন যেটা হচ্ছে 24,495-500 এই জোনটার কাছাকাছি। এটা মনে রাখবেন, বহুবার কিন্তু এখানে এসছে, এখান থেকে কিন্তু পড়ে গেছে। সুতরাং রেজিস্ট্যান্স হিসাবে কিন্তু এই লেভেলটা কাজ করবে। যদি কালকের দিনে দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে ক্লোজিং দিয়ে দিয়েছে, আলটিমেট কিন্তু রিটেস্ট হওয়ার পর এখান থেকেই উপরের দিকের জন্য এই সপ্তাহে পুরো দিন কিন্তু আপনারা প্রত্যেকটা দিন আপ ট্রেন্ডের দিকেই মুভ দেখবেন। আর যদি না করতে পারে তাহলে এখান থেকে আবার রিভার্সাল কিন্তু হবে এবং তলার দিকের জন্য মুভমেন্ট হবে। কালকের দিনে আর কি কি ঘটতে পারে, যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে 24,080, যদি ব্রেক করে সাস্টেন করে তাহলে উপরের দিকের জন্য একটা রিটেস্ট হবে। রিটেস্ট হওয়ার পর যখন দেখবেন যে আবার লেভেলটাকে ব্রেক করছে 24,080, তখন কিন্তু শর্ট করতে পারেন। আজকের দিনের যে তলার দিকে সুইং লো যেটা হয়েছিল সেইটাই হচ্ছে টার্গেট হিসাবে ফার্স্ট ধরবেন যেটা হচ্ছে 24,000 লেভেলটার কাছাকাছি থেকে একটা বাউন্স ব্যাক এক্সপেক্ট করা যাচ্ছে। যদি দেখা যায় যে 24,000 লেভেলের ওখান থেকে বাউন্স ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে প্যাটার্ন দেখতে হবে। এটা যদি ফার্স্ট হাফের মধ্যেই ঘটে যায় বা মোমেন্টামের সঙ্গে বা ছোটখাটো পুল ব্যাক নিয়ে লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে তলার দিকে কিন্তু এই জোনটা টার্গেট হয়ে দাঁড়াবে বন্ধুরা, ঠিক এত দূর পর্যন্ত। যেটা হচ্ছে 23,900 থেকে তলার দিকে হচ্ছে 23,842-50 এই জোনটার মধ্যে, মানে 50 পয়েন্টের কিন্তু একটা জোন থাকবে। এই জোনটার মধ্যে কিন্তু টার্গেট এসে দাঁড়াবে। যদি দেখে যায় যে গ্যাপ ডাউনে খুলেছে তারপর রিটেস্ট হয়েছে উপরের দিকে, সাস্টেন করতে পারেনি, তলার দিকে আবার এই সুইং লোটা ব্রেক করছে, তখন কিন্তু শর্ট করা যেতে পারে ফার্স্ট টার্গেট হিসাবে 24,000। আর 24,000-এর পর যদি দেখা যায় যে এখানেও মোমেন্টাম আছে, সেক্ষেত্রে 23,980 এই জায়গাটা পর্যন্ত মোমেন্টাম আসে, আপনারা দেখতে পারেন যে প্রফিট হয়তো একবার বুক হতে পারে। আর যদি তা না হয় তাহলে মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করতে পারেন। আবার যদি এই লেভেলটার কাছাকাছি থেকে যদি দেখেন যে একটা বাউন্স ব্যাক হয়েছে, হওয়ার পর প্যাটার্ন ওয়াইজ যদি এই লেভেলটাকে ব্রেক করে, সেকেন্ড হাফের জন্য কিন্তু এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট কালকের দিনে আপনারা দেখবেন যেটা হচ্ছে 23,900 থেকে 23,840-50 এই জোনটার মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন নিফটি সম্পর্কে। এবার ব্যাংক নিফটি নিয়ে দেখা যাক। আজকের দিনে ট্রেডিং সেশন হিসাবে যদি বলেন, ব্যাংক নিফটিতে কিন্তু একটাই ট্রেডিং সেট আপ বেরিয়েছিল ঠিক এই জায়গাটা দেখার পর, ঠিক এইখানটা দেখার পর থেকে আজকের দিনে একটাই কিন্তু ট্রেডিং সেশন বেরিয়েছিল এবং সুন্দর প্রফিট কিন্তু আজকে মোমেন্টামের সঙ্গে দিয়ে গেছে। তারপর কি হয়েছে, এখান থেকে কিন্তু নয়েজ সৃষ্টি করেছে, ধাপে 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 করে তলার দিকে পড়েছে। আলটিমেট যেখানে গিয়ে বন্ধ করেছে সেটা হচ্ছে 51,812 এই জায়গাটা। কালকের দিনে যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে পড়েছে বা গ্যাপ ডাউনের সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে 51,766, তার মানে জানবেন যে এই জোনটা কিন্তু একটা টার্গেট হয়ে যাবে যেটা হচ্ছে 51,500, এবং 51,500-র কাছাকাছি আসার পর দেখবেন যে ছোটখাটো বাউন্স ব্যাক নিয়ে লেভেলটাকে ব্রেক করছে কিনা বা পুল ব্যাক নিয়ে ব্রেক করছে কিনা। যদি দেখেন যে মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন। আর যদি বাউন্স ব্যাক নিয়ে ব্রেক করে তাহলে সেক্ষেত্রে ফার্স্ট হাফের মধ্যে টার্গেট এত দূর পর্যন্ত হতে পারে, এবং সেকেন্ড হাফের জন্য এই লেভেলটাকে ব্রেক করেও তলার দিকে চলতে পারে।
সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন কিন্তু দেখতে হবে। বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে, প্যাটার্ন ওয়াইজ যদি দেখা যায় যে রিভার্সাল সাইন হিসাবে উপরের দিকের জন্য ট্রেড বেরোবে, তাহলে উপরের দিকের জন্য ট্রেড করতে হবে। আর যদি কন্টিনিউশন ট্রেডের জন্য প্যাটার্ন তৈরি হয়ে থাকে, তাহলে সেই নির্দিষ্ট জোন বা লেভেলটা ব্রেক করার পর তলার দিকে কিন্তু আপনারা আবার তলার দিকে শর্ট পেতে পারেন। এবং সেই ক্ষেত্রে তখনই কিন্তু এই লেভেলটা ব্রেক করার পর কন্টিনিউশন ট্রেডে কত দূর পর্যন্ত যেতে পারে সেই টার্গেটটা বেরোবে। তার আগে কিন্তু এই মুহূর্তে বসে কিন্তু বার করা সম্ভব নয়, কারণ বাজারের মধ্যে ইন্টারডেতে যে প্যাটার্নটা তৈরি হবে সেই প্যাটার্নের ওপর বেস করে বাজারের মধ্যে টার্গেট বেরোবে কত দূর পর্যন্ত বাজার আসতে পারে। বা এখান থেকে যদি কোনো রকম প্যাটার্ন দেখা গেল যে রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হলো, তাহলে সেই অনুযায়ী রিভার্সাল ট্রেড করা যেতে পারে। যদি দেখা যায় যে সেই প্যাটার্নটা কমপ্লিট হওয়ার পর যে র্যালি ফেস তৈরি হয়, সেই র্যালি ফেসটা তলার দিকে মুভ, সেখান থেকেই কিন্তু ক্যালকুলেশন করে বার করতে হবে যে তলার দিকে কতটা পর্যন্ত মোমেন্টাম আসতে পারে। নর্মালি এগুলো কি শেয়ার করা আছে আপনার সাথে, এই সুইং লো সুইং হাই এই জায়গাটা শেয়ার করা আছে এবং বাজারের মধ্যে ভিউ দেওয়া আছে। যদি দেখা যায় যে নিফটির ক্ষেত্রে আপনারা যদি দেখেন যে 24,500 এই লেভেলটার উপর যতক্ষণ না সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু উপরের দিকের জন্য ট্রেন্ড ঘুরবে না, আলটিমেট কিন্তু ডাউন ট্রেন্ডই থাকবে। সেল অন রাইস এইরকম প্রসেসে কিন্তু থাকবে। শুধু সেটা বললেই তো হবে না, কারণ ওকে সেল অন রাইস যেখানে কি আপনি সেল করছেন তারপরেও কিন্তু বেশ কিছুটা উপরে যেতে পারে, কিন্তু কোথা থেকে করছেন, কেনই বা করছেন, তার জন্য কিন্তু প্রপার টেকনিক্যাল নলেজ দরকার। টেকনিক্যাল নলেজ যদি না থাকে তাহলে কিন্তু সারা দিন বসে থাকতে হবে, কখনো লাভ দেখবেন কখনো কিন্তু লস দেখবেন, এই জায়গাগুলো কিন্তু ঘটতে থাকবে। আর ইন্টারেটেড এরম ভাবে কিন্তু করা সম্ভব নয়। এবার আওয়ারলি চার্ট অনুযায়ী যদি দেখেন, সেক্ষেত্রে এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন, এই জোনটা দেখতে পাচ্ছেন, এইখানে একটা সুইং হাই আছে, এখানে একটা সুইং হাই আছে, এখানে একটা সুইং হাই আছে, তারপরে এইখানে একটা লোয়ার সুইং হাই আছে। তার মানে এইটাই একটা জোন। এই লেভেলটাকে যতক্ষণ না ব্রেক করে একটা ক্লোজিং পাচ্ছেন, যেটা হচ্ছে 52,577,600, এইটার উপরে যতক্ষণ না একটা ক্লোজিং আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এখান থেকে ট্রেনটা যে ঘুরছে সেটা কিন্তু বলতে পারবেন না। উপরের দিকে যেতেই পারে, কিন্তু এই লেভেলটার কাছাকাছি থেকে আবার দেখবেন তলার দিকের জন্য মুভ হতে শুরু করেছে। এখানের মধ্যে একটা জিনিস কমন আছে, সেই জিনিসটা আপনি খেয়াল করার চেষ্টা করবেন, যেটা হচ্ছে আওয়ারলি চার্ট অনুযায়ী। দেখুন এখানে একটা সুইং হাই আছে, তারপরের যে সুইং হাইটা হচ্ছে এর ঠিক তলায়, তারপরের সুইং হাইটা এর ঠিক উপরে, তার মানে এখানে মিল মিস হচ্ছে না। তারপরের সুইং হাইটা যদি দেখেন এর কিন্তু তলায়, আপাতত এইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। আর এইখান থেকে কন্টিনিউশন হিসাবে যদি দেখেন, এই সুইং লোটার উপরে কিন্তু এখানে একটা সুইং লো, তারপরে যে একটা সুইং লো যদি ধরেন এখানে একটা সুইং লো, তারপরে সুইং লো যদি ধরেন এখানে একটা সুইং লো। সুতরাং এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জটাকে ব্রেক করা মাত্রই কিন্তু তলার দিকের টার্গেট এইটা মনে রাখবেন, যেটা হচ্ছে 50,850 এই জায়গাটার কাছাকাছি। আর এই লেভেলটাকেও ব্রেক করে চলা মানে এই লেভেলটা যেটা হচ্ছে 50,378, 400 এই জোনটার কাছাকাছি। আর এই জোনটাকে ব্রেক করে দেওয়া মানে কিন্তু আলটিমেট একটা ডাউন ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের একটা প্যাটার্ন কিন্তু বাজার তৈরি করবে এবং অনেকটা তলায় কিন্তু আপনারা বাজারকে দেখবেন। যতক্ষণ না এই লেভেলটা ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বড় সড়ো পতন বাজারের মধ্যে আসবে না। হতে পারে যে একটা রেঞ্জের মধ্যেই দেখছেন বেশ কিছু দিন ধরে ঘোরাঘুরি করছে, এই রেঞ্জটার মধ্যেই ঘোরাঘুরি করবে। যখন দেখবেন এই লেভেলটার ওপর সাস্টেন করে যাচ্ছে, তার মানে বুঝবেন যে এখান থেকে কিন্তু ট্রেন্ডটা অ্যাকচুয়ালি ঘুরলো, ওপরের দিকের জন্যই ট্রেড বেরোবে এবং ওপরের দিকের জন্যই মুভমেন্ট আপনারা পাইতে শুরু করবেন। আবার নেক্সট রেঞ্জে গিয়ে শিফট হয়ে যাবে। আবার এই লেভেলটা যদি ব্রেক করে সাস্টেন করে যায়, তার মানে ডাউন ট্রেন্ডের দিকে স্ট্রেট বেরোবে এবং বাজার এক জায়গায় আর আটকে থাকবে না, তলার দিকে কিন্তু ক্রমাগত প্রতিদিন আপনারা ট্রেড পাবেন এবং রাইজ অন সেল এই জায়গাটা কিন্তু তখন অ্যাপ্লাই হবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।